মানে বাংলা ভাষাটা দেখুন আজকে আমাদের কত পাল্টে গেছে। তখন উত্তরটা দিচ্ছে না, হয়নি, না বলে বলছেন যাত্রা তেমন সুবিধা হয় না, এত কিছু অসুবিধা ছিল তাই হয়নি, তেমন সুবিধা হয় নাই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়, যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। এখন এই যে একটা সিস্টেম যখন হয়, ইনস্টিটিউশনে একটা সিস্টেম যখন হয়, সেটা কন্টিনিউ করতে হয়। রামকৃষ্ণ মিশন দেখবেন কোনো জিনিস শুরু করতে চায় না, কেন? একবার যদি শুরু করা হয় তখন ওটা কন্টিনিউ করতে হবে। ও একবার করলাম, এই বছরে আর পরের বছর ভালো লাগছে না বন্ধ করে দিলাম, ও করলে হবে না। সেই জন্য একটা পলিসি ধরে নিয়ে যেটা করব বরাবর করতে হবে। তখন কি হয়, ওর উপরে একটা শক্তি গড়ে ওঠে। এখন যাত্রা হয়, সমস্ত লোকেরা আসে, একত্রিত হয়, তারা যাত্রাটা দেখে, আর যাত্রার মাধ্যমে লোক শিক্ষা হতো। আগেকার দিনে এই যে পাবলিক এডুকেশনটা কি করে হতো, খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমরা একটুখানি ওই বাইরে ইউরোপে চাকচিক্য দেখে, গলায় একটা টাই লাগানো, সুন্দর করে কাট করে প্যান্ট ট্যান্ট পরা, ওটাতে আমাদের মনে হলো যেন দারুণ এই বিদ্যা। কিন্তু আমাদের সিস্টেমগুলো খুব ভালো ছিল। আমাদের সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা কালচারাল ইনফরমেশন গুলো দেওয়া হতো, তাদের মনটা একটু উঁচুর দিকে রাখা হতো এই যাত্রাগুলোর মধ্যে দিয়ে। যাত্রাগুলোর মধ্যে দিয়ে ভক্তি, যাত্রাগুলোর মধ্যে দিয়ে নানান রকমের করা হতো। পরে আস্তে আস্তে করে নানান রকমের নতুন ভাব এলো, আর নতুন ভাবের মধ্যে প্রতিবাদ এলো। এই প্রতিবাদ করতে গিয়ে সমস্তটাই এত বেশি সামাজিক হলো, যেটা আমরা সমাজের মধ্যে দেখি ওটাই থিয়েটারে দেখি, ওটাই সিনেমায় দেখি।